1263 দিন ধরে বিশ্বের চোখের সামনে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একদিকে আধুনিক ইউরোপের বৃহত্তম ভূখণ্ড সংঘাত, অন্যদিকে এক মানবিক বিপর্যয় যা শুধুমাত্র দুই দেশের সীমান্তের নয়, সারা বিশ্বের স্থিতিশীলতা ও শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের সূচনা হয় 2014 সালে, যখন রাশিয়া আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্ক ও লুহান্স্ক এলাকায় রুশপন্থী বিদ্রোহীরা লড়াই শুরু করে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া একটি ব্যাপক আক্রমণ শুরু করে, যা বিশ্বের ইতিহাসের মধ্যে অন্যতম বৃহৎ স্থলযুদ্ধ হিসেবে ধরা হয়। 1263 দিনের যুদ্ধ চলাকালীন সময়ে হাজার হাজার মানুষ নিহত, আহত এবং গৃহহীন হয়েছেন। সাম্প্রতিক সময়ে রাশিয়ার দক্ষিণ সাতারভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। বিপরীতে ইউক্রেনের খেরসন ও দোনেস্ক অঞ্চলের রুশ সেনাদের ব্যাপক হামলা ও দখলদারির চেষ্টা চলছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি যুদ্ধের ধারাকে পরিবর্তন করেছে। যুদ্ধের কারণে কয়েক মিলিয়ন মানুষ নিজের বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসহায় মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খাদ্য ও ওষুধের তীব্র সংকট, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়, এই সব মিলিয়ে চলমান সংকট বিশ্ব সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ যুদ্ধবন্ধের নানা পরামর্শ ও সমঝোতার উদ্যোগ নিয়েছে। তবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে টানাপোড়েন ও আস্থা পুনরুস্থাপনের এখনো কোনো বড় অগ্রগতি নেই। আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আন্তর্জাতিক নজরদারি রয়েছে। এই সংঘাতের প্রভাব গ্লোবাল অর্থনীতিতেও পরিলক্ষিত হচ্ছে। শক্তি, খাদ্য ও অন্যান্য পণ্যের মূল্য বেড়ে গেছে। শস্য উৎপাদন ও রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে, যার দায়ভার অনেকাংশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। 1263তম দিনে সারা বিশ্ব যেন শান্তির জন্য আকুতি করছে। নিঃসন্দেহে চলমান সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি ছাড়া ইউরোপ এবং বিশ্ব শান্তির দিকে অগ্রসর হতে পারবে না। মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে একসময় এই ভয়াবহ সংঘাতের শেষ দেখা যাবে বলে আশা প্রকাশ করছে বিশ্ব সম্প্রদায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু দুই দেশের সংঘাত নয়, এটি মানবতার এক বড় সংকট, যা বিশ্ববাসীর কাছে শান্তি ও সমঝোতার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আমরা প্রত্যাশা করি শীঘ্রই একটি স্থায়ী ও সমাধানমুখী শান্তির সূচনা হবে।